দর্শক, চলছে বিসিবির আলোচিত সেই নির্বাচন, যেখানে নির্বাচনের আগে ঘিরে নানা তর্ক বিতর্কে সমুদ্র পাড়ি দিয়ে অবশেষে আজকে হচ্ছে বিসিবির সেই নির্বাচনের ভোট সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন পর্যন্ত বিসিবির যে হেভিওয়েট প্রার্থীরা আছেন তারা ভোট দিয়েছেন। বিসিবির বর্তমান সভাপতি এবং এবারের পরিচালক প্রার্থী ও সভাপতি প্রার্থীও আমিনুল ইসলাম বুলবুল ভোট দিয়েছেন। তাছাড়া ভোট দিয়েছেন জাবেদ উমর বেলিম, সাবেক ক্রিকেটার। তিনি ভোট দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বর্তমানের পরিবেশ সুষ্ঠু আছে, এখন পর্যন্ত তিনি কোনো অপ্রীতিকর কোনো দেখেননি এবং তিনি জানিয়েছেন যে একটা পক্ষ নির্বাচন বয়কট করলেও এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ, ভোটারদের উপস্থিতি, তারা বলছেন যে তিনি ভোটে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ দেখেছেন। বিসিবি সভাপতিও গণমাধ্যমের সাথে ভোট দিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি প্রথমবার কোনো নির্বাচন করছেন। এই নির্বাচনে তিনি এই নির্বাচনকে ঘিরে তিনি যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন তাতে তিনি সন্তুষ্ট এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই আবার যদি জয়ী হয় তিনি ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কাজ করার কথা বলেছেন। সেগুলো নিয়েই তিনি কাজ করবেন। আপনাকে নির্বাচনের যে 25 জন পরিচালকের মধ্যে এখন পর্যন্ত প্রায় 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিভাগীয় জেলা থেকে প্রায় 6 জন নির্বাচিত হয়ে গেছেন। এখন যে আর এনএসসি থেকে 2 জন পরিচালক আসছেন। এছাড়া যে 15টি পরিচালকের পদ আছে সেই 15টি পরিচালকের পদের মধ্যে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের পরেই বিকেল 4টায় ভোট শেষ হয়ে যাবে। ভোটের পরেই জানা যাবে যে কারা কারা পরিচালক হচ্ছেন। সন্ধ্যা 6টার দিকে ফলাফল প্রকাশ করার কথা আছে। এরপরেই হচ্ছে নির্বাচন হবে বিসিবির সভাপতি এবং সহসভাপতির। কারা কারা হচ্ছেন বিসিবির সভাপতি এবং সহসভাপতি তা জানা যাবে রাত 9টার দিকেই। যারা পরিচালক নির্বাচিত হবেন তাদের ভোটে। এখন পর্যন্ত আমরা আপনাদের একটু ভোটার লিস্টে একটু জানিয়ে রাখি। এখন পর্যন্ত যে কতজন ভোটার আছেন, এখন পর্যন্ত 156 জন ভোটার আছেন। নির্বাচন বয়কট করার পরে 156 জন ভোটার আছেন। তার মধ্যে ক্যাটাগরি 1-এ ভোট দিবেন 35 জন, আর ক্যাটাগরি 2-তে যেটা ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলর যারা আছেন তারা ভোট দিবেন 76টি এবং বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ড থেকে এখন 45টি ভোট আছেন। তারা এখন এই ভোটগুলো দিবেন এবং আপনাকে যদি অনলাইন থেকে মোট প্রায় ভোট 50-এরও অধিক ভোট পোস্টাল বা ইমেইলে হচ্ছে। এই ইমেইলের ভোটগুলো আমরা জানি যে কেউ অসুস্থ বা দেশের বাইরে থাকলে ইমেইলে ভোট দেয়, কিন্তু দেশের মধ্যে শুধু পরিচালক আসিফ আকবর, যিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন, তিনি দেশের বাইরে আছেন। এছাড়া আরও কয়েকজন প্রতিনিধি যারা কাউন্সিলর আছেন, পরিচালক আছেন, তারা দেশের মধ্যে আছেন। কিন্তু আমরা যতটুকু শুনেছি যে তারা ভোট দিয়েছেন দেশের মধ্যে থেকেও, তারা ব্যালটে ভোট দিয়েছেন, ইমেইলে ভোট দিয়েছেন। এখন আমরা আপনাদের একটু জানিয়ে রাখি যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিতর্ক কম হয়নি। 15 তামিম ইকবাল নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল, সভাপতি প্রার্থী ছিলেন। তিনি নির্বাচন বয়কট করেছেন সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে। তিনি সহ প্রায় 15 জন একসাথে নির্বাচন বয়কট করেছেন। তারপর আরও 4 জন নির্বাচন বয়কট করেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে। গতকাল আমরা দেখেছি যে ঢাকা বিভাগীয় থেকে 3 জন প্রার্থী ছিলেন, আমিনুল ইসলাম বুলবুল, তারপর রেদওয়ান এবং নাজমুল আবেদিন ফাহিম। তার মধ্যে রেদওয়ান গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর যেই 2 জন ছিলেন নাজমুল আবেদিন ফাহিম এবং আমিনুল ইসলাম বুলবুল, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচন হয়ে গেছেন। আর এছাড়া তারা এখন পর্যন্ত 8 জনের বেশি, প্রায় 8 জন নির্বাচিত হয়ে গেছেন। এখন আপনাদের গতকাল কিন্তু 48টি ক্লাব এর আগে নির্বাচনের হস্তক্ষেপ নিয়ে কথা বলেছেন। তারা হুমকি দিয়েছেন যে এই নির্বাচন হয়ে গেলে তারা ক্রিকেট এই বোর্ডের আন্ডারে, নির্বাচনের পর বোর্ডের আন্ডারে কোনো ক্রিকেট খেলবে না। তারা পুনঃতফসিলের ব্যাপারে দাবি জানিয়েছিলেন। তাছাড়া তারা কিন্তু তারপর
এই পুনঃতফসিলের দাবির পর তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন যেন নির্বাচনটি না হয়, কিন্তু সব বাধা বিপত্তির পরও নির্বাচনটি আজকে হচ্ছে। বিসিবির যেই যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে তামিম যে একটি পক্ষ নির্বাচন থেকে সরে গিয়েছে, তারা যদি নির্বাচনে থাকতো তাহলে নির্বাচনটি আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কথাটি বলেছেন। তো এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে মোটামুটি যে বিতর্ক ছিল সেই বিতর্কের মাঝেই নির্বাচন অংশগ্রহণ করছে। বিএনপির একটি পক্ষ ছিল, তারাও এই নির্বাচন বয়কট করেছেন। এখন পর্যন্ত নির্বাচনটি সুষ্ঠুভাবে বিসিবি সভাপতি সহ যারা নির্বাচন আয়োজন করছেন তাদের কথায় নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আমি আমার যে সহকর্মী আছে আমাদের চ্যানেলে অনলাইন থেকে আবু রায়হান ইফাত, তিনি আমাদের সাথে নির্বাচন কাভার করছেন, তার থেকে আমরা বাকিটা একটু জানার চেষ্টা করব। এখন আপনি তো সকাল থেকে নির্বাচন কাভার করছেন, কেমন দেখছেন? নির্বাচনের যদি পরিস্থিতির কথা বলতে যাই তাহলে ওইভাবে বলতে হবে যে নির্বাচনের পরিস্থিতি টোটালি শান্ত এবং শান্ত পরিবেশ। বেসিক্যালি যে সমস্যাটা নির্বাচন নিয়ে সেটা দ্বন্দ্ব শুরু হচ্ছে যে 15টা ক্লাবের ভোটার বা কাউন্সিলরশিপ প্রত্যাহার নিয়ে হাইকোর্টের একটা রিট হয়েছিল। সেই রিটের প্রেক্ষিতে যদিও গতকালকের নির্বাচন আগের দিন সেই রিটটা আপিল করে সেই ভোটার অধিকার প্রয়োগের ক্ষমতা ফেরত পেয়েছে 15 ক্লাব। আর এই 15 ক্লাবের বিষয়টা ধরেই হচ্ছে আপনার 16 জনের মতো প্রার্থী হচ্ছে যে 16 জনের মতো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছিলেন এবং পরবর্তীতে আরও 5 জন তাদের সাথে যুক্ত হয়েছেন। সবশেষ গতকাল রাত্রে আরও একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এখানে যে 15টি ক্লাবের বিষয় ইস্যু নিয়ে হচ্ছে যে প্রত্যাহার করেছেন, সেই 15টি ক্লাব কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ এবং কাউন্সিলরশিপ ফেরত পেয়েছে। আর ইভেন ওই 15 জনের মধ্যে একজন প্রার্থী ছিলেন ইফতেখার রহমান মিটু। বিসিবির বর্তমান যে পরিচালক কমিটি আছে সেই পরিচালক কমিটির একজন ইফতেখার রহমান মিটু তিনি ফেরত পেয়েছেন এবং তিনি হচ্ছে যে আপনার ভোট দিতে এসেছেন, ভোট দিয়ে গেছেন। এবং ক্রিকেটের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি সকালে এসে ভোট দিয়ে গেছেন। তারপরে আমরা অনেককে দেখেছি, অনেক প্রার্থী এসে ভোট দিয়ে গেছেন, অনেক কাউন্সিলর এসে ভোট দিয়ে গেছে, এমন যে 15 ক্লাবের সবাই ভোট দিয়ে গেছেন। এখানে অভিযোগটা মূলত যে 16 জন প্রত্যাহার করেছেন এবং তারা পরবর্তীতে আরও 5 জন যারা নাম সরিয়ে নিয়েছেন তাদের নাম কিন্তু ব্যালটে আছে, তারপরও তারা সরিয়ে নিয়েছেন। এই ক্ষেত্রে তারা যদি কেউ তাদেরকে ভোট দিয়ে থাকে তাহলে সেই ভোটটা আসলে তারা নির্বাচিত হওয়ার সুযোগ আছে। যদিও আমাদেরকে একজন প্রার্থী তাদের মধ্যে একজন লুতুর রহমান বাদল, তিনি গত কয়েকদিন আগে জানিয়েছিলেন তিনি যদি পরিচালক হয়েও যান তিনি বিষয়টা তাৎক্ষণিকভাবে তিনি প্রত্যাহার করবেন। বিষয়টা হচ্ছে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই চলতেছে। নির্বাচন নিয়ে আসলে যে বিষয়টা অভিযোগ আছে যে 16টি ক্লাবের যে নির্বাচন রাতের ভোটে পরিচালক নির্বাচিত হয়ে গেছে, সেটা মূলত হচ্ছে যে ক্লাব ক্যাটাগরি থেকে। আপনার ক্লাব ক্যাটাগরিতে হচ্ছে যে এখন পর্যন্ত কাগজে কলমে 16 জন প্রার্থী রয়েছেন। আপনি একটু রাতের ভোটের কথা বলছিলেন, এই রাতের ভোটটা কিভাবে হলো, কিভাবে হলো আমরা একটু দর্শকদের বিস্তারিত জানাতে চাই। এটা নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের বলেন। বেসিক্যালি হচ্ছে যে বিসিবি নির্বাচনের ক্ষেত্রে ব্যালট ভোটের পাশাপাশি হচ্ছে যে আপনার ব্যালটের একটা ব্যবস্থা করেছিল, যেখানে হচ্ছে যে গুঞ্জন রয়েছে যে 66 জন প্রার্থী হচ্ছে যে 63 জন প্রার্থী হচ্ছে যে আপনার রাতের ব্যালটে ভোট প্রদান করেছেন, যেটা আসলে প্রশ্নবিদ্ধ, যেটাতে অনেক প্রার্থী প্রশ্ন তুলেছেন যে কেন তারা, কারণ ব্যালটের বিষয়ে একটা নীতিমালা রয়েছে, সেখানে যারা হচ্ছে যে শারীরিকভাবে অক্ষম কিংবা দেশের বাইরে রয়েছেন তারা ব্যালটের মাধ্যমে পোস্টালের মাধ্যমে ভোটটা দিতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে যারা 63 জন প্রার্থী তো আসলে 63 জন ভোটার তো আসলে ইয়াতে না, তারা ভোটটা দিয়েছেন। সেক্ষেত্রে এটা নিয়ে আসলে প্রার্থীরা গুঞ্জন করেছেন। যেন আব্দুল্লাহ আল রিদওয়ান ফুয়াদ, যিনি ঢাকা বিভাগীয় আসন থেকে তিনি লড়তেন, জামালপুর ক্রীড়া সংস্থার প্রতিনিধি, তিনি গতকাল এই অভিযোগটা তুলে তিনি হচ্ছে যে তিনি প্রত্যাহার করেছেন, তার মনোনয়ন নির্বাচন থেকে সরে গেছেন। যদিও মনোনয়ন প্রত্যাহার সময় পেরিয়ে যাওয়ার পরে তিনি প্রত্যাহার করার কারণে তার নামটা কিন্তু থাকছে ব্যালটে। এই অভিযোগটা মূলত রাতের ভোটটা বেসিক্যালি হচ্ছে যে ব্যালটে যারা ভোট দিয়েছেন সেই বিষয়টা, যদিও বিসিবির নীতিমালায় লেখা আছে যে আজকে দুপুর 2টার মধ্যে হচ্ছে যে ব্যালটটা পৌঁছাতে হবে, সেই বিষয়টা এই রাতের ভোটটা এই ব্যালটকে ঘিরেই। আর এই কারণে এই অভিযোগ করে আরও কয়েকজন, যেমন সবশেষ গতকাল রাতে ফয়জুর রহমান ভূঁইয়া, তিনিও হচ্ছে যে আপনি ব্যালটের ভোটের কথা বলছিলেন, এই ভোটের প্রক্রিয়াটা কিভাবে হয়েছে? এতজন ভোটার একসাথে ভোট দিয়েছেন, সেই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে একটু? গুঞ্জন রয়েছে যে রাজধানীর একটা 5 তারকা হোটেলে সেখানে হচ্ছে যে কয়েকজন স্ক্যানার নিয়ে বসেছিল, সেখানে 63 জন ভোটার গিয়ে নিজেরা ব্যালটের মাধ্যমে সেই ব্যালট পেপারটা স্ক্যান করে সেখানে ভোট দিয়ে আবার স্ক্যান করে নিজেদের মেল থেকে বিসিবির যে নির্বাচন কমিশনের যে মেলটা
দিয়ে দেওয়া হয়েছিল, যে একটা নির্দিষ্ট মেল দেওয়া হয়েছিল যে এখানে ইব্যালটটা পৌঁছাতে হবে, অথবা হচ্ছে যে ডাকযোগে বিসিবি অফিসে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে ইব্যালটে হচ্ছে যে তারা যারা ইব্যালটে ভোট দিয়েছেন তারা বেশি সবাই ইয়ার মাধ্যমেই, মেলের মাধ্যমেই ভোটটা প্রয়োগ করেছেন। সো এই গুঞ্জনটা রয়েছে যে 5 তারকা হোটেলের মধ্যে ভোটটা দিয়েছেন, আর সেটা নিয়ে আর কি বিতর্কটা। আর এমনিতে ফিজিক্যালি এখানে তো ভোট দিতে এসেছেন সকাল থেকে, আপনিও আছেন, আমিও আছি, আমরা দেখছি অনেকে এসেছেন। যেমন এখন আসলে মূলত নির্বাচনটা হচ্ছে যে ক্যাটাগরি 3, যেখানে 2 জন প্রার্থী রয়েছেন, খালিদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল। খালিদ মাসুদ পাইলট সাবেক ক্রিকেটার, তিনিও একজন হেভিওয়েট প্রার্থী, পাশাপাশি হচ্ছে দেবব্রত পাল সাবেক ক্রিকেটার আর ম্যাচ রেফারি আম্পায়ার, তিনিও দুজনে হেভিওয়েট প্রার্থী, দুজনে নির্বাচন করছেন, দুজন ভোটারের আছেন, দেখছেন চারপাশে পরিবেশ দেখছেন, সব কিছু মিলিয়ে হচ্ছে যে ভোট হচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনিও এসেছেন, তিনিও এসে ভোট দিয়ে গিয়েছেন, এবং অনেক খেলোয়াড় যেমন জাভেদ ওমর বেলিম থেকে শুরু করে হাবিবুল বাসার সুমন, নাজমুল আবিদিন নান্নু, নাজমুল আবিদিন, মিনহাজুল আবিদিন নান্নু, অনেকে এসে ভোট দিয়ে গেছেন। এই ছিল আর কি সর্বশেষ। রিফাত, আমরা আপনার দর্শক আপনাদের জানাচ্ছিলাম যে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে কীভাবে এই ব্যালটে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট হয়েছে। এখন পর্যন্ত এই ছিল নির্বাচনের পরিবেশের অবস্থা। আমরা পরবর্তীতে যদি কোনো প্রার্থী বা কোনো সাবেক ক্রিকেটার কেউ কথা বলতে আসে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ধরে রাখেন